হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? দেখুন, আমি অনেকগুলো লইটা শুটকি নিয়েছি আর কচুর লতি নিয়েছি। লতিগুলো কিছুটা বেছে নিয়েছি, আরও কিছুটা এখানে বেছে নেব। দেখুন, আরও নিয়েছি আমি কাঁঠালের আটিটা, কতগুলো কাঁঠালের আটি নিয়েছি। এখন আটিগুলোকে এভাবে আমি মাঝখানে কেটে বেছে নিয়েছি আর লইটাগুলোকে ছোটো ছোটো করে কেটে গরম জলে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লইটা মাছটা দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় ধরে আমি পেঁয়াজ, রসুন আর লইটা মাছ সুন্দর করে হলুদ, লবণ আর এই শুকনো মরিচের 1 চা চামচ গুঁড়া দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, এভাবে আমি আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে বেছে রাখা কাঁঠালের আটি দিয়েও কিছুটা সময় ধরে আস্তে আস্তে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে রেখে শুধু কড়াইতেই লতিগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লতিগুলোকে লবণ হলুদ দিয়ে নরম করে ভেজে নেব আর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া আর জিরা মেশানো গুঁড়া। তারপরে একটু ঢেকে নেব, নরম করে নেব। দেখুন, একটু নরম হয়েছে। তারপরে আবার দেব আমি ভাজা মাছ ও কাঁঠালের আটিটা। আরও আমি একটু শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এরপরে ঢেকে ঢেকে অনেকটা সময় ধরে কিন্তু আমি রান্না করব আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, কারণ এটা ঝাল খেতেই মজা লাগবে। দেখুন, আমার লতিটা কিন্তু রান্না হয়ে গেছে। এভাবে এখন আমি নামিয়ে নেব। এত মজা হয়, অনেক দিন ধরেই ভাবছি এভাবে লতি রান্না করব, লইটা শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে। এই শুটকি মাছ থাকে না, আবার কাঁঠালের আটিটাও থাকে না, এখন সব মিলে গেছে, তাই আমি এভাবে রান্না করে নিলাম। এতটা মজার হয়, আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন যারা শুটকিটা বেশি পছন্দ করেন। বৃষ্টির দিনে তো কথাই নেই, অনেকটা মজা লাগে এভাবে শুটকি দিয়ে লতি রান্না করলে আর কাঁঠালের বীজ দিয়ে দিলে। বীজটা একটু মিষ্টি মিষ্টি লাগে, লতিটাও তার জন্য মিষ্টি হয়ে যায়। ভালো থাকবেন সব।